তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। শাক ভাজি করব, কলমি শাক। শাকটা একটা আঁটি 15 টাকা নিয়েছে, 30 টাকা 2 আঁটি। তো শাকের ডালগুলো কিন্তু চিকন চিকন আছে। দেখি আস্তে আস্তে সবগুলো ভাবে পরিষ্কার করে নেব। একদম ছোট ছোট করে পিস করে নিব। বাড়তি অংশগুলো ফেলাই দিব। সুন্দর পাতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো কলমি শাক ভাজি কে কে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এতটুকু হলো। এখন এটা ধুয়ে ভাপিয়ে ভাজি করব। এখন রসুনের খোসাগুলো ছেড়ে নিব, রসুনটা থেতো করে নিব। এখানে কিন্তু শাকটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব, তাহলে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধটা হয়ে যায়। হালকা করে কিন্তু ভাপিয়ে নিব, অতিরিক্ত ভাপালে কিন্তু শাক ভাজিটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শাক ভাজি সবসময় ঝরঝরা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কড়ার ভিতর দিয়ে দিচ্ছি শাক ভাজির জন্য পেঁয়াজ মরিচ, দিয়ে দিচ্ছি রসুন থেতো, দিয়ে দিব তেল, শাক ভাজি করতে হলে কিন্তু পেঁয়াজটা মরিচটা রসুনটা খুব ভালো করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজ মরিচটা কিন্তু সুন্দরভাবে আমার ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা শাকগুলো।
শাকটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আমার কিন্তু কলমি শাকটা ভাজি রেডি। যে আমি একটা বাটিতে এখন উঠাই নিচ্ছি। হয়ে গেছে আমার গরম গরম কলমি শাক ভাজি। ডাল কিংবা সাদা ভাত যার সাথেই খাই না কেন অনেক অনেক মজা লাগবে এই ভাজিটা। চাইলে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যারা কলমি শাক ভাজি খান না তারা একবার হলেও ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন কলমি শাক ভাজির মজাটা কত ভালো। এদিকে আমি কচুরলতি রান্না করছি, শুটকি মাছ। এখানে কচুরলতি আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি গরম পানির ভিতরে ভিজিয়ে রেখে সাথে দিয়ে দিব তেল, হলুদ, মরিচ, লবণ, জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এখন কিন্তু সেই রকম গ্যাস আছে, একদম ফুল স্পিডে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচুরলতি এবং কয়েকটা দিয়েছি আলু। যদি গলা চুলকায় তাহলে কিন্তু আলু দিলে অতটা গলা চুলকাবে না। খুব সুন্দর করে মশলার সাথে কচুরলতিটা আমি মিশিয়ে নিব। সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু এখানে গরম ভাবটা কিন্তু বের হতে পারছে না, এখান থেকে কিন্তু পানি পানি হয়ে গেছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে সবুজ উপরে সাদা। ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দিই। এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো দিয়ে দিলাম। আমি শুধু এই চেলা মাছের শুটকিটাই পছন্দ করি, আর কেন যেন অন্য শুটকি আমার কাছে মানে ভালো লাগে না। এই মাছের শুটকি আমার সবচাইতে প্রিয়। সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দিব। এখন ঢেকে দিচ্ছি। আবার লতি কিন্তু সিদ্ধ হয় নাই এখনো, ভালো করে সিদ্ধ করে নেব। কষানোটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, যেমন লতিটা কিন্তু একেবারে গলে যায় নাই। এদিকে পানিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা কিন্তু দিয়ে দিলাম। এই পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। হতে থাক। ঢেকে দিলাম।
খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে, মাশাআল্লাহ। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এ পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।